নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আজকের আমি ভিডিওটা করছি অয়টির এক গুন্ডিকে নিয়ে। এই গুন্ডি আগে ভিডিও করত চোখে মুখে কালি মেখে, ঝ্যাঁটা দেখিয়ে, জুতো দেখিয়ে, এবং বন্ধুরা মুখ দিয়ে গালিগালাজের ফুলঝুরি বের করত। এমন গালি দিত বন্ধুরা, কোনো ভদ্রবাড়ির মহিলারা এরকম গালি মুখে আনতে পারবে না। আজকের আবার বলছে আমার কাছে থানা পুলিশ কোনো ব্যাপার না, আমি থানা পুলিশ দেখে নেব। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, এ কত বড় গুন্ডি। কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়ে গেছে। এবং তোমরা ভেবে দেখো, ও এমনভাবে বলছে যেন ওর কথায় পুলিশ ওঠে বসে। সে গুন্ডিটা কি বলো তো বন্ধুরা? ওই যে গো, মাথা মোটা, সাপেদ ভিড়ি, বাসনবালি। এই গুন্ডির কিছু কথা শুনে ভাবলাম, বাবা, মাথা মোটাটা এত বুদ্ধি হয়ে গেল কি করে? পুলিশ ওর কথায় উঠে বসছে, মানে ওর কথাতে বোঝা যাচ্ছে যে ওর বিশাল ব্যাপার হয়ে গেছে, নামকরা গুন্ডি হয়ে গেছে। তা গুন্ডিকে আজকে আমি তো কিছু বলি বন্ধুরা, অনেকদিন কিছু বলিনি, কারণ এরকম টাইপের মানুষকে নিয়ে কিছু বলতে আমার ইচ্ছা করে না, কিন্তু ভুলভাল বললে সেটা তো বলতেই হবে, তাই না বন্ধুরা? তো চলো বন্ধুরা, সাফেদ ভেরি বাসনবালিকে কিছু বলি। হ্যাঁ রে সাফেদ ভেরি বাসনবালি, তুই বৃষ্টিকে কি বলছিস? বৃষ্টি অসুস্থ, বৃষ্টি কেন বাইরে বেরিয়েছে, বৃষ্টি কেন ফুচকা খাচ্ছে, তুই কি বলতে চাইছিস সাফেদ ভেরি বাসনবালি? অসুস্থ বলে বাইরে বেরোবে না, ফুচকা খাবে না? তুই ভালো করে শোন, কানটা খুলে শোন। ডাক্তাররা অসুস্থ মানুষকে বলে আপনি বাইরেও বেরোবেন, ঘুরতে যাবেন, 5 জনের সঙ্গে কথা বলবেন, তাহলে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকবে, আপনি সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি। আর তুই কি বলছিস অসুস্থ লোকরা বাইরে বেরোবে কেন? তুই তো সুস্থ লোক, তুই 24 ঘন্টা বাড়িতে থাকিস থাকিস তুই তো টোটো টোটো করে বেড়াস, আর অসুস্থ মানুষ তার বেরোতে ইচ্ছা করে না। এই জন্যই বলেছিলাম তুই একটা মাথা মোটা, বুঝেছিস তো? তুই একটা মাথা মোটা, তাই মাথা মোটার মতন কথা বলিস। আর কোন মেয়ে রে ফুচকা খেতে ভালোবাসে না? কিরে সাপেদ ভেরি, কোন মেয়ে আছে ফুচকা খেতে ভালোবাসে না? বৃষ্টি ওর হাজবেন্ডের সঙ্গে ফুচকা খাচ্ছে, সেই দেখে তোর জ্বলে গেছে সারা শরীর? তুই এসে ভিডিও করে বলছিস আমাকে দেখে লুকিয়ে পড়েছে ফুচকা খাচ্ছিল। তুই কে, বাঘ না ভাল্লুক যে বৃষ্টি ওর বরের সঙ্গে ফুচকা খাচ্ছে তোকে দেখে লুকিয়ে পড়বে? আসল তা না, তুই বৃষ্টি আর প্রীতমকে দেখে সহ্য করতে পারিসনি, কারণ তোর বর তোকে ফুচকা খাতে নিয়ে যায় না, বৃষ্টির পর বৃষ্টিকে ফুচকা খাতে নিয়ে গেছে, সেইটা তোর জ্বলে গেছে দেখে। তাই কি করবি? ভিডিওতে যেটা বৃষ্টি দেখায়নি, ফুচকা খাওয়াটা বৃষ্টি দেখিয়েছে। কিরে মাথা মোটা সাপেদ ভেরি, বৃষ্টি কি দেখিয়েছে ভিডিওতে যে ফুচকা খাচ্ছে? তুই কোথায় কি দেখে এসছিস সেইটা নিয়ে এসে তুই ভিডিওতে বলছিস ক্যামেরা খুলে, মানে ঝাল মেটাচ্ছিস। আরে মাথা মোটা সাপেদ ভেরি বাসনবালি, কানটা খুলে শোন। ভিডিওতে যেটা দেখবি তুই সেইটা বলবি, ভিডিওর বাইরে ক্যামেরার পিছনে যেটা দেখবি সেটা সে বলবি না। খুব তোদের জ্বালা না রে বৃষ্টি আর প্রীতমকে নিয়ে? হ্যাঁ, এমন বোঝাচ্ছিস যে ওদের বিষয় তুই অনেক কিছু জানিস। জানিস তো তাতে কি? জানিস তো তাতে কি? কিরে সাপেদ বেরি, জানিস জানিস ওরা যেটা ভিডিওতে দেখাবে তুই সেইটাই বলবি, তার বাইরে কিন্তু কোনো কথা বলবি না। আর কি বলছিস? বৃষ্টির মা, ওই তোদের ওই জায়গার নামটা বলছিলিস, বলেছে যে ওর মেয়ে মানসিকের চুল কেটেছে, সেটা কি ক্যামেরাতে বলেছে বৃষ্টির মা? বৃষ্টির মা কি ক্যামেরাতে এসে বলেছে? ওই সাপেদ বেরি মাথা মোটা, ক্যামেরার বাইরে বলেছে। সব কিছু ভিউজ কামানোর জন্য, পয়সা কামানোর জন্য উঠে পড়ে লাগিস না রে, মানুষকে নিয়ে বলতে বসে যাস। বুঝে শুনে কথাগুলো বল সাপেদ বেরি। আবার কি বলছিস? পাড়ার লোকের মুখে অনেক কথা শোনা গেছে। যদি তোর পাড়াতে খোঁজ নেওয়া যায়,
বুঝেছিস? সাপেতভেরি, বাসানবালি, তোর পাড়াতে যদি খোঁজ নেওয়া যায় তাহলে অনেক কিছু বেরোবে। তোর আত্মীয় স্বজন সবার কাছ থেকে যদি খোঁজ নেওয়া যায়, তোর পাড়ার থেকে তো খোঁজ নিয়ে জানা গেছে তুই কোন বাস ড্রাইভারের সঙ্গে আছিস, তোর পাড়ার থেকেই বেরিয়েছে। তো এরকম খোঁজ যদি ঠিক মতন তোর বেলায় নেওয়া যায় না, তোর পাড়ার থেকে এর থেকে আরও বেরোবে। খেদে কাজ নেই না রে? একটা হাঁটুর বয়সী মেয়েকে নিয়ে এসে দিনরাত কাটাছেঁড়া করছিস তোরা, দুটো পয়সার জন্য। খেতে পাস না, বাড়ি হাঁড়ি ওঠে না তোদের? মানুষকে নিয়ে এরকমভাবে কাটাছেঁড়া করিস। গাদিগুলোর মাথায় ঢোকে না যে ভিডিওতে যা দেখবো সেটাই বলবো, ভিডিওর বাইরে, ক্যামেরার বাইরে কোথা থেকে কে কি বলছে, কে কি ফোন করছে, সেইগুলো নিয়ে এসে তোরা ইউটিউবে বমি করতে বসে পড়িস। হজম করতে পারিস না না রে? লিভারটা এত কমজোরি তোদের? সাপেতভেরি, বাসানবালি, গুন্ডাবি চলছে নাকি ওইটিতে? বলেছিলাম না এই ইউটিউব প্ল্যাটফর্মটা কারোর পার্সোনাল প্রপার্টি না, কারোর বাবারও জায়গা না। শুনিস না কেন? আর কথায় কথায় কি বলছিস? থানা পুলিশ দেখে নেবো। কার জোরে বলছিস থানা পুলিশ দেখে নিবি? ওই ঢপবাজ মালকিনের জোরে? বেশি বার বাড়বি না, বুঝেছিস তো? বার একটু কমা। পাড়ার লোক এই বলেছে, পাড়ার লোক ওই বলেছে। তোরও তো পাড়ার লোক বলেছে ট্রাক ড্রাইভার না বাস ড্রাইভারের সঙ্গে থাকিস। তার বেলা মানে একটা মেয়েকে নিয়ে পড়ে গেছিস। কদিন আগে ভালো ভিডিও করলি, দোনারুদির মতন কথা বলিস তোরা ভিউজ কামানোর জন্য। ভাবিস না আমি এগুলো বলছি ভিউজ কামানোর জন্য, মোটেই না। আমি তোদের মতন কাউকে কাটাছেঁড়া করি না। কে ভালো আছে, কে ভালো খাচ্ছে, কে ফ্ল্যাট কিনছে, কে গাড়ি কিনছে, এইসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। তোরা এই নোংরামিগুলো করছিস, একটা হাঁটুর বয়সী মেয়েকে নিয়ে ছেঁড়া কাটা করছিস, তাই আমি বলতে বাধ্য হচ্ছি, আমি প্রতিবাদ করি। বুঝেছিস তো? আর তোরা শুনলেই হলো। কিন্তু তোদের মতন কিছু নির্লজ্জ মহিলারা আছে, দোকান কাটা, তোর যেরকম কান নাক সব কাটা, তারপরে বসতে বলিস বাসানবালির মতন গলা করে, খ্যারখ্যারে গলা। নির্লজ্জগুলোর খেয়ে দিয়ে কাজ নেই, একটা করে ইউটিউব চ্যানেল খুলেছে, খুলে লোকের বিচার করতে আসছে। যেগুলো তারা ক্যামেরায় দেখায় না, ক্যামেরার পিছনে কি ঘটনা ঘটছে না ঘটছে সেগুলো এসে ক্যামেরায় ঢালছে। আর বলেছিলাম এটা তো কলিযুগ, ভালো কথা কেউ শোনে না। আর তোরাও জেনে গেছিস, বুঝেছিস? বাসানবালির সাপেতভেরি, তুইও জেনে গেছিস। এনে কেচ্চা এনে ঢালবো আর লোক শুনবে, আমি নোটটা কামাবো। নিজের অনেক কেচ্চা আছে, ঢাল না। তোর কেচ্চা বিক্রি কর, আমি বলতে আসবো না। তুই কোন ট্যাক ড্রাইভারের সাথে থাকিস না বাস ড্রাইভারের সঙ্গে থাকিস, বুঝেছিস? কর, আমি ভুলে বলতে আসবো না। যার যার কেচ্চা নিয়ে ইনকাম করে খা। লোকের কথা নিয়ে এসে, পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার নিয়ে এসে বলবি না। যখনই বলবি আমি তখনই তোদেরকে মিষ্টি মুখে জুতোর বাড়ি না, আমি ঝাল মুখে জুতোর বাড়ি মারবো। বুঝেছিস? তোদের জন্য বাংলাটা বদনাম হয়ে যাচ্ছে, তোদের মতন মহিলাদের জন্য। বুঝেছিস? অখাদ্য মহিলাগুলো, মেয়ে ছেলেগুলো কন্ট্রোভার্সি করছো না, গায়ের ঝাল মেটাচ্ছ এখানে এসে। হ্যাঁ, এটা কন্ট্রোভার্সি হচ্ছে? ভিডিও এত জ্বালা তোদের কন্ট্রোভার্সি, তোদের ভিডিও দেখে না মনে হয় তোদের বাড়িতে ভালো মন্দ খেতে পাস না। লোককে টেনে হিঁচড়ে কেটে ছিঁড়ে বলে তারপরে ভালো মন্দ যে ইউটিউব থেকে ইনকাম করবি, গতর খাটাতে হয় না, মুখ বাজালেই পয়সা, সেটা ভালোই জেনে গেছিস। যা বলবো তাতেই ভিউ। তারপরে ইউটিউব থেকে ইনকাম করব, ব্যাগটা নিয়ে বাজারে যাব, মাছ মাংস ভালো মন্দ নিয়ে আসবো, লোকের পিন্ডি চটকিয়ে তোরা খাস। যদি পিন্ডি চটকাতে হয় নিজেদের ফ্যামিলির কেচ্চা এনে পিন্ডি চটকা, পরের বাড়ির কারোর কোনো ব্যক্তিগত ব্যাপার নিয়ে এসে ইউটিউবে ঢালবি না। বুঝেছিস? মিথ্যে বলবি না। বৃষ্টি পিতাম ফুচকা খাচ্ছে। কিরে বৃষ্টি, তোর না শরীর খারাপ? শরীর খারাপ হলে বেরোতে নেই, খেতে নেই, এইটাই বলতে চাচ্ছিস? নিজেরা তো ট করে 24 ঘন্টা ঘুরে বেড়াস, না সংসার দেখিস না কিছুই দেখিস। আবারের মতন একটা অসুস্থ মেয়ে, একটা 24 বছরের মেয়ে, হ্যাঁ, সে শরীর খারাপ হোক চাই নাই হোক, তার ইচ্ছা করে না বেরোতে, সেটা কিন্তু সে ভিডিওতে দেখায়নি। তোর মার চুলকাচ্ছে, এইটা কামাতে হবে, পয়সা কামাতে হবে। তোমাদের মতন কিছু নচ্চার মহিলা আছে,
মানুষকে নিয়ে কাটাছেঁড়া করে ভিউ বাড়লেই তো পয়সা ইনকাম না। তোরা মানুষকে একদম তিতবিরক্ত করে দিস, বাচ্চার মতন তাদেরকে রাখিস না, বুঝেছিস? ইউটিউব প্ল্যাটফর্মটা পেয়েছিস যে তোদের ভাবিস তোদের এটা পার্সোনাল প্রপার্টি, তোদের বাবার জায়গা, যার জন্যে তোরা এরকম লোককে নিয়ে কাটাছেঁড়া করিস। সাফেদ ভেরি বাসানওয়ালি, তোর নিশ্চয়ই মনে আছে তুই এমন একজনকে নিয়ে ভিডিও করেছিলিস, তার কাছে গিয়ে ক্ষমা চেয়েছিলিস। কেন ক্ষমা চেয়েছিলিস? তাকে তুই বিরক্ত করে তুলেছিলিস, বাধ্য হয়েছিল সে তোকে স্ট্রাইক দিতে। আবার এখনও তাই করছিস। তোদের লজ্জা শরম কিছু নেই, মানুষকে নিয়ে ছেঁড়াকাটা করেই যাবি। যার জন্যে বললাম, এমন ভিডিও করিস যে পরে গিয়ে তাদের কাছে ক্ষমা চাইতে হয়। তো ওরম কাজ করিস কেন রে সাপেদ ভেরি? মানে কি বলবো, সাদে বলি তুই একটা মাথা মোটা, আবার খাবি, বুঝেছিস তো? আমি তো বলবো ঠিক করে, তোদের মতন ক্রিয়েটারদেরকে স্ট্রাইক দেওয়া উচিত, বুঝেছিস? দুটো পয়সার জন্যে মানুষকে ছিঁড়ে কেটে খাচ্ছিস তোরা। তো এইটাই বলার ছিল বন্ধুরা, আমি এখানে রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।